আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে ইলেকট্রোলাইজারের মাধ্যমে ওয়াটার টেস্ট করে দেখব, মানে পানিতে কি পরিমাণ ডিজলভ সলিডগুলো আছে সেটা আসলে ইলেকট্রোলাইজারের মাধ্যমে চেক করা যায়, টেস্ট করা যায় যে পানিতে কি পরিমাণ ডিজলভ সলিডগুলো আছে। তো সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রোলাইজারটাকে ফার্স্টে আমাদের 220 লাইনে কানেক্ট করব। কানেক্ট করার পর ইলেকট্রোলাইজারটা দুইটা পানি নিতে হবে। একটা হচ্ছে খাওয়ার পানি, যেটা আমরা ডাব্লিউটিবি বা যে মাম পানির বোতল থেকে যে পানিগুলো পাওয়া যায় সেই পানিটা নিতে হবে, এবং আরেকটা গ্লাসের মধ্যে আমরা যেটা ওয়াসার পানি আছে বা নর্মাল পানি আছে ডিপের, সে পানিটা নিব। নেওয়ার পরে দুইটা গ্লাসের মধ্যে আমাদের ইলেকট্রোলাইজারের মধ্যে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম লাইন থাকে এবং একটা অ্যালুমিনিয়ামের দণ্ড থাকে এবং একটা আয়রনের দণ্ড থাকে। তো ওই দুই দণ্ডটা আমরা পানিতে দিয়ে দিব, দিয়ে ইলেকট্রোলাইজারটা রান করব। ইলেকট্রোলাইজার রান করার পর দেখা যাবে যে ইলেকট্রোলাইজার যখন রান করবেন দেখতে থাকবেন, দেখেন যে পানিতে কি পরিমাণ ডিজলভ সলিডগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভেসে উঠবে। একটা কথা মনে রাখতে হবে, এই ইলেকট্রোলাইজারটা আমরা ঠিক 1 মিনিট পর্যন্ত পানিতে রাখা যাবে, এর বেশি রাখার দরকার নেই। 1 মিনিটের রাখার পরেই যেটা পানিতে যে যে ডিজলভ সলিডগুলো আছে সেগুলো ভেসে উঠবে। ইয়ে থেকে আমরা রেজাল্টটা যা দেখতে পারলাম যে এই পানির মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফ্লোরাইড, ক্লোরাইড, ক্যাডিয়াম, লেড, ম্যাঙ্গানিজ, নাইট্রেট, মার্কারি, আর্সেনিক, এগুলো অনেক রকমের দ্রবণ আমাদের এখানে দ্রবীভূত থাকে। এই পানির রেজাল্ট থেকে দেখা যাচ্ছে যে ইলেকট্রোলাইজার টেস্ট করার পরে দেখলাম যে এখানে আমাদের গ্রিন কালারের, ইয়েলো কালারের কিছু ডিজলভ সলিড ভেসে উঠছে, যেগুলো ইয়েলো কালারের সেগুলো হচ্ছে আয়রন, আর গ্রিন কালারের যেগুলো এর ভিতরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এগুলা মিশ্রিত আছে। গাইস, পরবর্তী ভিডিওতে আমরা টিডিএস মিটার দিয়ে এই পানির সকল ডিজলভ সলিডগুলা মেপে আপনাদেরকে এই পানি কি খাওয়ার উপযোগী কিনা বা উপযোগী না সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।